আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর এই তো সাজুগুজু করে চলে আসলাম ফালাকের অনুষ্ঠানে, ফালাকের সুন্নতে খাতনার অনুষ্ঠানে আমরা সবাই চলে আসলাম। আর এসেই আমরা সবাই কাজিনরা মিলে একটা ছবি তুলছি, গ্রুপ ছবি তুলছি। আর এই তো অনেক আনন্দ করেছি। আর একদম সাজুগুজু করে একদম ভরপুরভাবে সেজেগুজে বেরিয়ে চলে আসলাম অনুষ্ঠান খেতে। আর এই দিনে সবার সাথে দেখা হয়েছে। এই তো আমার মামাতো বোন রিনি আপু আর আম্মু একসাথে বসে কথা বলছে, আর আমার ভাগ্নি হচ্ছে তাদের কথা শুনছিল। আর এটা আমার পারবিন আপু আর পারবিন আপুর ছেলের বউ। আর এই তো রিহাত। সবাই মিলে একসাথে বসে অনেক কথা বললাম, অনেক আড্ডা দিলাম, অনেক সুন্দর একটা সময় পার করলাম। আর এই তো আমার ভাই শিপলু, ও আবার আমার সাথে একটু মজা করছিল। আর এই তো ভাই বোন মিলে ছবি তুলছিলাম। তো ভাই বোন মিলে অনেকক্ষণ অনেক ছবি তুললাম, অনেক ভিডিও শ্যুট করলাম, অনেক আনন্দ করলাম, অনেক কথা বললাম। আর শিপ্লুর সাথে আমার আগে থেকে একদম ফ্রেন্ডলি একটা সম্পর্ক, ও আমার ভাই, ও আমার বন্ধু, ও সব কিছুই। আর এই তো লাবলু ভাই ছিল। এই তো বোনেরা মিলে অনেক সুন্দর একটা সময় পার করলাম। শিপলুকে অনেক ধন্যবাদ এমন একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। এই প্রোগ্রামে এসে সবাই মিলে একসাথে আনন্দ করলাম। খাওয়া দাওয়াটা বড় কথা না, খাওয়া দাওয়া সবসময় সবার বাসায় সবাই কম বেশি করে। খাওয়া দাওয়াটা কোনো বড় মেজর কোনো বিষয় না, বিষয় হচ্ছে সবাই মিলে যে একসাথে বসলাম, কথা বললাম, অনেক দিন পরে সবার সাথে দেখা হলো। আগে তো প্রায় আমরা হচ্ছে নানুর বাসায় চলে যেতাম, বা আমার বড় বোন যেটা পারবিনাপুর বাসায় যেতাম থাকতে, অনেক সময় পার করতাম বিয়ের আগে। আর কথা বলতে বলতে এই তো চলে আসলাম খেতে, খেতে বসে গেলাম। তো খাওয়ার মধ্যে হচ্ছে মুরগির রোস্ট করেছিল, টিকিয়া কাবাব করেছিল, পোলাও করেছিল, মুরগির রেজালা করেছিল, সালাদ করেছিল, ভেজিটেবল করেছিল, জর্দা করেছিল, আর হচ্ছে কোকের আয়োজন করেছিল। আর খাবারগুলো এত টেস্ট ছিল, প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। বাবুচিটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর করে রান্না করেছে। এই তো সবাই মিলে হচ্ছে ছবি তুলছে, আমার ভাবি, আমার মামাতো বোনরা যারা আছে সবাই মিলে ছবি তুলছে। এটা হচ্ছে আমার মামাতো ভাই, মামাতো বোন, তারপর আমার ভাবি, এটা হচ্ছে আমার আরেক আন্টি, এটা হচ্ছে আমার বড় মামির ছোট বোন, আমার আন্টি হয়। আর এটা রিনি আপু, রিনি আপু, পারবিন আপু, তারপর আমার পারবিন আপু, রিনি আপুর কাজিনরা যারা আছে সবাই সবাই একসাথে ছবি তুলছে। আর এটা আমার ভাইগনা আর ভাইগনার বউ, আর পিচ্ছি আমার নাতিটা, কিউট নাতি আমার, রিয়ান ওর নাম। আর এই তো আমরা বসে কথা বলছিলাম, অনেক সুন্দর একটা সময় পার করেছে। আর সেলফি কুইন তো যে জায়গায় যায় সে জায়গায় সেলফি তুলতে থাকে। আর প্রোগ্রামে যতগুলো মানুষকে দাওয়াত করেছিল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মেহমানই এসেছিল, প্রত্যেকটা মেহমানই এসেছিল, কেউ বাদ যায় নাই। আমার ভাই যাকে যাকে দাওয়াত করেছে আলহামদুলিল্লাহ সবাই এসেছিল, কম বেশি সবাই এসেছে। আর এ তো অনেক সুন্দর একটা সময় পার করলাম। আর শিপলু হচ্ছে বারবার সবাইকে দেখছে, সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, তারপর সবাইকে খুব ভালোভাবে টেক কেয়ার করছে। মেহমান যাতে কোনো কষ্ট না পায়, মেহমানের কোনো কিছু যেন অসম্মানই না হয়, সবাই যেন ভালোভাবে থাকতে পারে, সেই দিকে খুব সুন্দরভাবে শিপলু টেক কেয়ার করছিল। আর আগে তো পারবিন আপুদের বাসায় বিয়ের আগে অনেক যেতাম, বিয়ের আগে পারবিন আপুদের বাসায় গিয়ে প্রায় সপ্তাহখানিক 10 দিন এরকম থাকা হতো। আর এখন বিয়ের পর তো যাওয়াই হয় না, যে যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আসলে সবার বিয়ে হয়ে গেছে, আমাদের গ্রুপে যারা ছিলাম সবার বিয়ে হয়ে গেছে, যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত হয়ে গেছে। এভাবে দেখা সাক্ষাৎ কম বেশি হয়, কিন্তু সেরকমভাবে হয় না, আগের মতো হয় না। এই অনুষ্ঠানের মধ্যে এমন একটা ভাবে মানে সবার সাথে মেশা হয়েছে, কথা হয়েছে, জানা হয়েছে, যে এই অনুষ্ঠানটা কখনো ভুলবো না। এই জন্য আমার ভিডিওর মধ্যে তো ক্যামেরাবন্দি হয়ে থাকবেই, যখন মনে পড়বে এই দিনটার কথা আমি ভিডিও খুলে সবসময়ই দেখবো। আর এই তো আমার লাবলু ভাই আর লাবলু ভাইয়ের বউ, মাশাল্লাহ দুইজনকে অনেক কিউট লাগছিল। আর এটা হচ্ছে আমার ভাতিজা, লাবলু ভাইয়ের ছেলে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, ভাই ভাবিকে অনেকই সুন্দর লাগছিল। আর এই তো রিনি আপুও চলে গেছে, এখন আমি আমার ভাইয়ের সাথে ছবি তুলছি, আমরা দুই বোন মিলে। আর এই তো মামা তার ভাগ্নিকে নিয়ে ছবি তুলবে। মামি মামা হচ্ছে ভাগ্নিকে খুবই মায়া করে, খুবই স্নেহ করে, খুবই আদর করে, একদম ছবি টবি তুলছে সবাই মিলে একসাথে। আর আমার আম্মু হচ্ছে ছোটো মামির সাথে কথা বলছিল। আর এটা আমার বড় মামি, তার হচ্ছে বড় বোনের যে ছেলে আছে ছেলের বউর সাথে কথা বলছিল। আর এ তো কোক চুরি করে নিয়ে এসে বসে আছে। আমি দুষ্টামি করলাম, আসলে খাওয়ার পরে যে কোকগুলো পেয়েছিল সেগুলো খায় নাই, সেগুলো নিয়ে আসছে। আর এ তো মামা তার দুই ভাগ্নিকে নিয়ে ছবি তুলছে, রিনি আপুর মেয়ে আর আমার মেয়ে। আর রিনি আপুর মেয়ে আর আমার মেয়ে হচ্ছে প্রায় 6 দিনের ছোট বড়। রিনভি হচ্ছে নভেম্বরের 20 তারিখে হয়েছে, আর আমার মেয়ে হচ্ছে নভেম্বরের 26 তারিখে হয়েছে। সেমই ডেট, মানে সেম মাসেই হয়েছে, নভেম্বরে হয়েছে। 6 দিনের ছোট বড়। আর আমার এই যে ভাবিও চলে আসছে, আমার দুই ভাবি, এটা হচ্ছে আমার বড় ভাবি, আর এটাও বড় ভাবি, মানে বড় মামার ঘরের হচ্ছে সেটা বড়, আর ছোট মামার ঘরে ও বড়। আর এ তো সবাই মিলে ছবি তুলছেন।
মানে সব আত্মীয় স্বজন সবাই এক হয়েছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, একসাথে কথা বললাম, অনেক সুন্দর একটা সময় পার করলাম। যাদেরকে দেখা হয়েছিল 20-25 বছর আগে তাদের সাথেও দেখা হলো, মানে ভালোই লাগলো। কম কম বেশি অনেক মানুষই এসেছে। আর এর তো আমার ছোট মামার ছেলে, মেজো ছেলে রনি ভাই, রনি ভাইয়ের বউ, বাচ্চা কাচ্চারা, আর এই তো স্বপন ভাই দাঁড়িয়ে আছে, স্বপন ভাই আর ভাবি দাঁড়িয়ে আছে। আর রিহাদ কি যেন বলে গেল, স্বপন ভাই তো খুব খুশি হয়ে গেল রিহাদের কথা শুনে। রিহাদটা বললো কি আমি তো শুনতে পারলাম না, আসলে পরে জেনে নেব কি বলেছিল। আর এই তো আবার নিচে চলে আসলাম, নিচে চলে এসে আবার সবার সাথে আড্ডায় বসে গেলাম। আমার বোনরা তো ছুটি আড্ডা দিচ্ছে, একদম বেশ আড্ডা দিচ্ছে। আর গরমের মধ্যে ওই ভাইটা হচ্ছে ব্লেজার পরেছে, এত ঠাটা ভাঙ্গা গরম, এই গরমের মধ্যে ভাই যান ব্লেজার কিভাবে পরলো, ভাইটাকে আমার জিজ্ঞাসা করতে হবে। আমি ভুলে গিয়েছিলাম জিজ্ঞাসা করতে, আমি জিজ্ঞাসা করব যে এই ঠাটা ভাঙ্গা গরমের মধ্যে কাকও পারে না তার শরীরের পশম খুলে ফেলে দেয়, সে ব্লেজার কিভাবে পরে আসলো। আর এ তো এসি সেন্টার ছিল, কিন্তু এসিগুলো অনেক হালকাভাবে চলছিল, এত মানুষ এসেছে যে মানুষের গরমে আরও গরম বেশি লাগছিল। কিন্তু যাই হোক, গরম ঠান্ডা কোনো বিষয় না, সবাই মিলে কথা বললাম। আর এটা হচ্ছে আমার বড় বোনের ননদ ইতি, আর আমার ভাবি শিপলু, শিপলুর বউ, আর হচ্ছে আমার ভাইগনার বউ, আর ওটা হচ্ছে ইতির মেয়ে ছিল, আর শিপলুর ছেলে। শিপলুর ছেলে এত চঞ্চল যে ওর বাবা ওকে আটকে রাখতে পারছে না, যেভাবে পারছে সেভাবেই করছে। আর এই তো আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছিল। আমার ছেলেকে হঠাৎ সবাই দেখে বলছে অনেক বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। আসলে আমার ছেলে তো আসা যাওয়া খুব কম করে, ও লজ্জা পায়, ও অনুষ্ঠান প্রোগ্রামে এত যেতে চায় না, ও লজ্জা পায়, ও কারো বাসায় এত যেতে চায় না। তো আমি অনুষ্ঠানে খুব জোর করে নিয়ে গিয়েছি, তো দেখে সবাই বলছে অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। মাশাল্লাহ, আমার ছেলে আসলে অনেক তাড়াতাড়ি অনেক বড় হয়ে গেল। আমার ছেলে মেয়ে দুইটাই, এ তো আমার ভাবি ভাই, মাশাল্লাহ তাদেরকে সবাই আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ পাক যেন তাদেরকে এভাবেই সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, আর সবসময় যেন আমাদের জন্য এরকম প্রোগ্রাম অর্গানাইজ করতে পারে, আমরা যেন সবাই তাদের দাওয়াতে যেতে পারি, এরকম দাওয়াত খেতে পারি। আমার ভাইকে সে দোয়া করি। এই তো নাতির বউর সাথে আমার মা ছবি তুলছে, এটা আমি একটু চলে গেলাম আমার ভাইগনার বউর সাথে ছবি তুলতে। তো অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও শ্যুট করেছি, অনেক আনন্দ করেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।